আচ্ছা, আমি যদি এখান থেকে ভ্যালুটা একটু কমাই এবং বাড়াই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন চোখটা খুলতেছে এবং বন্ধ হইতেছে। তো এরকম একটা চোখ আপনারা ব্লেন্ডারে কিভাবে তৈরি করবেন, আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা ফাইল নিয়ে নিলাম। আমি কিবোর্ডের কোন কিটা প্রেস করতেছি আপনারা কিন্তু এই জায়গাটাতে দেখতে পারবেন। এ প্রেস করে সবগুলো সিলেক্ট, এক্স প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমি চাইতেছি একটা ইউভি স্পেয়ার নিয়ে আসার জন্য, তো শিফট এ প্রেস করে এখান থেকে আমরা একটা ইউভি স্পেয়ার নিয়ে আসলাম। তো এটাকে এক্স এক্সিসে রোটেট করার জন্য আর এক্স 90 প্রেস করলে কিন্তু 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। 1 প্রেস করে ফ্রন্ট ভিউতে চলে আসলাম। তো এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিই। তো কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করলে কিন্তু একটা ডুপ্লিকেট হয়ে যাব। এখন এই ডুপ্লিকেটটাকে আমি জেড এক্সিসে রোটেট করি, আর জেড 90। তো আমাদের কিন্তু এটাকে একটু ছোট করে নিতে হবে এই স্পেয়ারটাকে। তো এটা ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে এন প্রেস করি। তো এখান থেকে স্কেলটা 0.5 করে দেই। হ্যাঁ, এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। এটাকে একটু ছোট করে নিই, 0.5 টু। এটাও ছোট হয়ে গিয়েছে। তো এখন আমি চাইতেছি এই স্পেয়ারটাকে চোখের উপরের এবং নিচের অংশ তৈরি করতে। তো এই জন্য আমাদের এটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। তো এটা করার জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসলাম। এখান থেকে এক্সট্রে মোডটা অন করে নিই। তো আমাদেরকে উপরের অংশটাকে সিলেক্ট করতে হবে। তো আমি উপরের অংশটাকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আমাদের সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে পি প্রেস করি, তাহলে এখান থেকে কিন্তু সেপারেট করার অপশন চলে আসছে। এখান থেকে সিলেকশন এই অপশনটাতে ক্লিক করবেন, ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে আসবেন। এখান থেকে কিন্তু আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আমরা দুইটার নাম দিয়ে দিই। আমি এটার একটা নাম দিয়ে দিই, এটার একটা নাম দিয়ে দিই। এখন আমি এই দুটোকে একটু হাইড করে দিই। এখন আমি চাইতেছি এটাকে একটু রং করার জন্য এটাকে একটু কালার করে দেই। আমি ট্যাব প্রেস করে এডিট মোডে চলে আসলাম। এখান থেকে এটা সিলেক্ট করে নিই। এখান থেকে কালারটা অ্যাসাইন করে দিলে কিন্তু কালার হয়ে যাবে। তো কালারটা কিন্তু দেখা যেতেছে না, আমাদেরকে ম্যাটেরিয়াল প্রিভিউতে যেতে হবে। তো কালার কিন্তু এখন দেখা যেতেছে। অল্ট প্রেস করে এটা সিলেক্ট করি, এটা একটা কালার করে দিই। অ্যাসাইন করে দিলে কিন্তু কালারটা দেখা যাবে। তো এই পুরো চোখটাকে একটা কালার করার জন্য এই ম্যাটেরিয়াল এটাকে সিলেক্ট করি, এটাকে একটা নতুন কালার করে দিই। কালার কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আবার আনহাইড করি। তো এখন চাইতেছে এই উপরের অংশটাকে আর এক্স এক্সিসে এইভাবে রোটেট করার জন্য। তো এটা কিভাবে করতে হবে সে বিষয়টা এখন দেখাইতেছি। এটা করার জন্য আমাদেরকে জিওমেট্রি নোড এডিটরটা নিয়ে আসতে হবে, নিউ প্রেস করতে হবে। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে এটা যখন সিলেক্ট থাকবে তখন আপনারা অবজেক্ট ডেটা প্রপার্টিসে চলে আসবেন। এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, এটার একটা নাম দিয়ে দিই টপ। এখন এডিট মোডে চলে আসবেন, এখান থেকে এ প্রেস করে সবগুলো সিলেক্ট করে নেবেন, এখান থেকে অ্যাসাইন করে দেবেন। নিচেরটা ঠিক একইভাবে এরকম করবেন, প্লাস একটা নাম দিয়ে দিই বটম। ট্যাব প্রেস করে এডিট মোড এ প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাসাইন করে দেবেন। তো এটার কি কাজ এটা পরে দেখাইতেছি আপনাদেরকে।
উপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা কয়েকটা নোড এখানে অ্যাড করতে হবে। তো নোড অ্যাড করার জন্য আমরা শিফট এ প্রেস করব। এখান থেকে শিফট এ প্রেস করে যদি সার্চ দেই, প্রথমে যে নোডটা লাগবে সেটা হলো পজিশন, POS। এই দেখেন পজিশনটা কিন্তু এসে পড়েছে। আমরা এটা একটা ক্লিক করে নিয়ে আসি। শিফট এ প্রেস করে আমরা আরেকটা নোড নিয়ে আসব, সেটা হচ্ছে ভেক্টর রোটেট। আমার বানানটা ভুল হয়েছে। এখানে যদি আপনারা দেখেন পেয়ে যাবেন এই যে ভেক্টর রোটেট। শিফট এ প্রেস করে আমরা আরেকটা নোড নিয়ে আসি, সেটা হলো সেট পজিশন। আপনারা যদি সেট পজিশন নিয়ে আসেন, এই যে এখানে কিন্তু এসে পড়েছে। আমি আবার বলতেছি, তিনটা নোড এখানে লাগবে, একটা হলো পজিশন, ভেক্টর রোটেট এবং সেট পজিশন। তো পজিশনের আউটপুটটা যদি আমরা এই ভেক্টর রোটেটের এই জায়গাটাতে লাগাই, আর এটার আউটপুটটা যদি এখানে পজিশনের সাথে সেট করে দিই, এখন এখানে দেখেন টাইপ অপশনটাতে অ্যাক্সিস অ্যাঙ্গেল আছে, এখান থেকে আমরা এক্স অ্যাক্সিস করে দিই। এখন যদি আমরা এটার মানটা একটু কমায় বাড়াই, তাহলে দেখেন এটা কিন্তু রোটেট হইতেছে, কিন্তু আমাদের রোটেট হওয়ার কথা ছিল এইভাবে, এটা কিন্তু এইভাবে হইতেছে। তো এইভাবে হওয়ার কারণ হচ্ছে কি, আমরা ট্রান্সমিশনগুলো অ্যাপ্লাই করে নেই। তো এটা করার জন্য আমাদেরকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে এখানে অল ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। তো আমরা অ্যাপ্লাই করে দিলাম, দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আমরা যদি এখন একটু রোটেট করি, হ্যাঁ এখন ঠিক আছে। তো এইভাবে আমরা নিচেরটার জন্য করব। তো নিচেরটার জন্য করার জন্য আমাদেরকে নিচেরটা সিলেক্ট করতে হবে। এখন আমাদেরকে এই নিউ অপশনটাতে ক্লিক করব। তো আমাদের উপরেরটা কিন্তু করাই আছে, ওটা কিন্তু শুধু নিজের এই জায়গায় আনলেই হবে। তো এটা আনার জন্য এই অপশনটাতে ক্লিক করব, এখান থেকে জিওমেট্রি নোটস এটাতে আনবো। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আমরা সবগুলো তিনটা অবজেক্টকে একসাথে জয়েন্ট করে দিই। তো আমরা সবগুলো সিলেক্ট করব। আমরা চাইতেছি এই আইটা এখানে মেইন অবজেক্ট হোক, তো সেক্ষেত্রে এটা পরে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, এটা মেইন অবজেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল জে প্রেস করে এটাকে কিন্তু জয়েন্ট করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এখানে নোটগুলো নেই, এটা আনার জন্য আমরা নিউ অপশনটাতে ক্লিক করব, আবার এখান থেকে এটা সিলেক্ট করে দেব, তাহলে কিন্তু হয়ে গেল। তো এখন যদি আমরা অ্যাঙ্গেলটা একটু কমায় বাড়ায় দেখি এখন কি হয়। তো এখন দেখতে পারতেছেন পুরোটা কিন্তু একসাথে রোটেট হইতেছে। তো এখন আমাদেরকে, তো আমরা তো এটা চেতেছি না, আমরা চেতেছি উপরেরটা এবং নিচেরটা আলাদাভাবে রোটেট হোক। তো এটা করার জন্য আমরা প্রথমে পজিশন এবং ভেক্টর রোটেট দুটো একসাথে সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করে নিই। শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট। এখন সেট পজিশনের একটা ডুপ্লিকেট করি, শিফট ডি এখানে রাখি। এখন ভেক্টর রোটেটের এখান থেকে আমরা আসলে পজিশনের এই জায়গায় রাখি। তো এখন আমাদেরকে চিনায় দিতে হবে উপরের অবজেক্ট এবং নিচের অবজেক্টটাকে এখানে জিওমেট্রি নোডের চিনায় দিতে হবে। তো এটা করার জন্য আমরা গ্রুপ ইনপুটটাকে সিলেক্ট করব। তো এখানে দেখেন আমাদেরকে একটা অপশন আসছে, এই অপশনটা যদি না আসে আপনারা কিবোর্ড থেকে এন প্রেস করবেন, তাহলে কিন্তু এটা আসবে। তো এখান থেকে আমাদেরকে কয়েকটা সকেট নিতে হবে। সকেট নেওয়ার জন্য এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন, ইনপুট, এখানে ক্লিক করলে কিন্তু সকেট একটা নেওয়া হলো। আমরা এটাকে একটা নাম দিয়ে দিই টপ নাম দেওয়ার পরে এখানে দেখেন একটা টাইপ আছে, টাইপ অপশনে ফ্লোট দেওয়া আছে, এখান থেকে আপনারা বুলিয়ান দিয়ে দিবেন। বুলিয়ান দেওয়ার পরে যদি আমরা একটু মডিফায়ার প্রপার্টিসে যাই, তাহলে কিন্তু দেখেন এখানে টপ একটা অপশন আসছে। তো এই জায়গাতে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে এই টপটা সিলেক্ট করে দেবেন। তো এই টপের আউটপুটটা আমরা এখানে পজিশনের সিলেকশন এই জায়গায় সংযুক্ত করে দেব। তো এখন যদি অ্যাঙ্গেলটা একটু কমাই বাড়াই দেখি কি হয়। হ্যাঁ, আমাদের কিন্তু রোটেট হইতেছে। একইভাবে আমরা
নিচেরটার জন্য ওটা করব। তো আমরা আরেকটা সকেট নিয়ে নিই, এটার নাম দিয়ে দিই বটম। এখান থেকে বুলিয়ান, এখান থেকে বটমটা সিলেক্ট করে দিলাম। এটাকে ড্র্যাগ করে টানতে ধরে এই সিলেকশনের সাথে সংযুক্ত করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি বটমটা পাইলাম কই, টপ পাইলাম, বটমটা পাইলাম কই, এই বটমটা কোথা থেকে আসলো? এটা হলো আপনারা অবজেক্ট ডেটা প্রপার্টিসে এখানে দুইটা কিন্তু আমরা ভার্টেক্স গ্রুপ নিয়েছিলাম, বটম এবং টপ, ওই দুইটাই কিন্তু পরবর্তীতে এখানে কাজে লাগছে। তো এখন এইটা যদি আমরা একটু ভ্যালুটা কমাই বাড়াই, দেখেন ঠিক আছে। কিন্তু এখন আমাদের এখান থেকে আমরা তো এখান থেকে আর কন্ট্রোল করতে পারবো না, আমাদেরকে তো এখান থেকে কন্ট্রোল করতে হবে। তো এখান থেকে কন্ট্রোল করার জন্য আমাদের এখানে অপশন নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদের আরও কয়েকটা সকেট নিতে হবে। তো এখান থেকে প্লাস ইনপুট অপশনে ক্লিক করে এখান থেকে সকেটের নাম দিয়ে দিই টপ কন্ট্রোলার। তো এখানে কিন্তু টাইপটা আর চেঞ্জ হবে না, এখানে ফ্লটই থাকবে। তো এই টপ কন্ট্রোলারের আউটপুটটা এখান থেকে ড্র্যাগ করে এখানে ইনপুটের সাথে সংযুক্ত করতে হবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে একটা অপশন চলে আসছে, এটার ভ্যালুর মান যদি কমাই বাড়াই দেখি কি হয়। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি। ঠিক নিচেটার বেলায় আমরা এইভাবে করব। আরেকটা সকেট নিয়ে নিই, এটার নাম দিয়ে দিই বটম। এটার ফ্লট থাকবে। এখান থেকে যদি আমি এইটার অ্যাঙ্গেলের সাথে সংযুক্ত করে দিই, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা কন্ট্রোলার চলে আসছে আমাদের। এটার মান কমালে কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি দুইটার মান কমাই এবং বাড়াই, তো আমাদের উপরের নিচেই কিন্তু শুধু হইতেছে। তো আমাদের এভাবে যদি সাইডে রোটেট করতে যাই সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদের আরও কয়েকটা একটা সকেট নিয়ে নিতে হবে। তো তার আগে এটার একটু সাইজ এটা আর কি ডুপ্লিকেট করে নিই, শিফট ডি প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট করলাম। এই তিনটাকে সিলেক্ট করে একটু গ্রুপ করে দিই। আমরা কন্ট্রোল জে প্রেস করে এটাকে জয়েন্ট করে দিলাম। তো আমি যদি এখান থেকে নোডে আসি, এখান থেকে কিন্তু কালার করে দিতে পারি, এটাকে একটা কালার করে দেই, এটারও একটা কালার করে দেই। আমাদের কন্ট্রোল জে প্রেস করতে হবে। আচ্ছা কালার কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এই সাইডে কিভাবে রোটেট করবে? এখন আমাদেরকে এটা রোটেট করার জন্য আরেকটা সকেট নিয়ে নিতে হবে। একটা সকেট নিয়ে নিই, এখান থেকে সকেটটার নাম দিলাম টপ অ্যাঙ্গেল। আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এখন আমাদেরকে এই টপ অ্যাঙ্গেলের আউটপুটের সাথে আমাদের এই নতুন যে ভেক্টর রোটেটটা ডুপ্লিকেট করেছি এটার সাথে সংযুক্ত করতে হবে। তো আমরা এই জায়গায় সংযুক্ত করে দিলাম। তো আমাদের এখানে দেখেন টাইপের আছে, টাইপের জায়গায় এক্স অ্যাক্সিস দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে ওয়াই অ্যাক্সিস করে দিতে হবে। তো এখন যদি এখানে আমাদেরকে একটা অপশন দিয়ে দিচ্ছে, এটা যদি আমরা কমাই বাড়াই তাহলে দেখি কি হয়। আমাদের কিন্তু রোটেট হইতেছে না, না রোটেট হইতেছে না। তো রোটেট না হওয়ার কারণ আমরা একটু এটাকে বুলিয়ান করে দেখি কি হয়।
ও হ্যাঁ, এটা আমরা যদি দেখি এটা কিন্তু এই জায়গার সাথে সংযুক্ত হয়ে গেছে। এটা তো এই জায়গা থেকে আমাদের সংযুক্ত করা যাবে না, এটাকে এটার সাথে সংযুক্ত করতে হবে। এখন যদি আমরা দেখি কি হয়, এখন কিন্তু আমাদের রোটেট হইতেছে। তো এভাবে করে কিন্তু আপনারা এরকম একটা চোখ তৈরি করতে পারবেন। তো এখন আমি চোখের উপরের এটাকে একটা কালার করে দিয়ে দিই। দেখি এখান থেকে ভার্টিক্স গ্রুপে চলে আসবেন, ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে আসে, এখান থেকে সিলেক্ট করে নিই দুইটা। আমাদের কিন্তু পুরো অংশটা সিলেক্ট হয়েছে। এখান থেকে ম্যাটেরিয়ালসে এসে এটার একটা রং করে দেই। এখন কিন্তু আমরা মডিফায়ারে এসে এখান থেকে ভ্যালু যদি একটু কমাই বাড়াই, তাহলে কিন্তু আপনারা কিন্তু এভাবে একটা চোখ সুন্দর মতো তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এরকম চোখ তৈরি করতে পারবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।